ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে টিনার নতুন জীবন শুরু হলো। হ্যাঁ, কিছুদিন অফ ছিল, কন্ট্রোভার্সির কারণেই হোক, মন মেজাজ খারাপের কারণেই হোক, ব্যস্ততার কারণেই হোক, অথবা কারোর শরীর খারাপ, বাবা মার তো ছিলই, সেই জন্যই বললাম, সেই কারণেই হোক কিছুদিন গ্যাপ দিয়েছে। দীর্ঘদিন পর, বেশ কিছুদিন পর আবার শুরু হয়েছে নতুন গোছগাছের পালা। সবাই বলছিল ফ্ল্যাটে প্রায় ঢুকেই গেছে, পুজো হয়ে গেছে, কাউকে জানালো না, জানাবো বললো, অথচ মিথ্যাচার করলো। মিথ্যাবাদী আর কি করবে ভাই? সপাটে গালে চর বলবো না জুতোর বাড়ি বলবো, কি বলবো আমি জানি না। কার গালে কোনটা পড়লো, কে কতটা ডিজার্ভ করে বা কে কোনটা ডিজার্ভ করে সে তারাই জানে। আমি আর কেন নতুন করে তাদের অপমান করব? অ্যাকচুয়ালি যারা এইসব ভুলভাল তথ্য পরিবেশন করে তাদের ভিউয়ার্সরাই তাদের যা বলার সেটা বলে, মুখে না বললেও মনে মনে বলে। আচ্ছা, তাহলে দেখতে পেলে আজকের ভিডিওতে টিনার যে জায়গাটা চেঞ্জ করলাম, ভীষণ কোমরে ব্যথা হচ্ছে, হেলা না দিয়ে বসতে পারছি না। যাই হোক, কী বলছিলাম, নতুন ফ্ল্যাটের গোছগাছ দিয়ে জীবন শুরু করতে চলেছে, সেই নিয়ে আজকের ব্লগিং। দেখতে ভীষণ ভালো লেগেছে, সবারই ভালো লাগবে, ভিউজ দেখলেই বোঝা যাচ্ছে। দেখো ভাই, সত্যি কথা, নতুন ফ্ল্যাট, নতুন জীবন, বিশেষ করে আমার তো এইসব কি বলে রুম ডেকোরেশন, ফ্ল্যাট ডেকোরেশন, রুম ট্যুর, হোম ট্যুর দেখতে আমি ভীষণ ভালোবাসি। আমি যেখানে যে দেখায় আমি সেটাই দেখি আর কি। আর এক্ষেত্রে তো আলাদাই একটা ভালো লাগা কাজ করছে। টিনার ফ্ল্যাট বলে কথা, ওর সাজানো বলে কথা, সরি নড়ে গেল এটা, ওর সাজানো বলে কথা, সেজন্য খুব আগ্রহ ভরে অপেক্ষা করি এবং দেখছিলাম আজকের ব্লগিংটা। আজকেও যদি বলে কিছু নেই, তোমরা ফালতু দেখো, তাহলে যারা বলে তারা কেন দেখতে আসে ভাই? এই কিছু নেই সেই ব্লগিংটাই দেখতে এরা এখানে কেন ভিড় করে? এটাই হলো কথা। যাই হোক, তাহলে ঠাকুমা গেলেন তার মেয়ের বাড়িতে, তার নাতি এসে নিয়ে গেল, নাতিরা এসে নিয়ে গেল। যাই হোক, হয়তো কিছুদিন এখন মেয়ের বাড়িতে থাকবেন, আবার আসবেন, এটা বোঝাই গেল। খুব দূরে যাননি, ওই কৃষ্ণনগরেই গেছেন যতদূর বুঝলাম। ওখানেই ওর এক পিসি থাকে না, সেখানেই গেছে, মামার বাড়ি ওখানে। তা আবার হয়তো আসবেন। যাই হোক, টিনা এখনও ফ্ল্যাটে থাকতে শুরু করেনি, কারণ তার ফ্ল্যাটের পুজো আর্চাও হয়নি। আচ্ছা, সেটা কথা না, কথাটা হচ্ছে যে লোক এইসব ঘটনা করেছে, তারা এখন কেন কিছু বলছে না যে আমরা ওটা ভুল বলেছিলাম, আমরা ওটা বুঝতে ভুল করেছিলাম, বা ওই কানাঘুষোয় যেসব ভিউয়ার্সরা এসে ইনফরমেশন দেয় যে কিনা অর্ধেক সিঁড়িতে উঠে টিনার ঘরের আলো দেখার জন্য আড়ি পেতেছিল, তারা এখন ঠিক করে বলে না কেন? যাই হোক, যে বলুক, আসলে কি বলো তো, এরা এইসব ভিউয়ার্সদের পাত্তা দেয় বা ভিউয়ার্সদের কথাগুলোকে কাউন্টার করে বলেই এদের কিছু ভিউয়ার্সরা বোধহয় এদের নিয়ে মজা করে, আমার মনে হয়। অ্যাকচুয়ালি এটা ভিউয়ার্সের দোষ নয়, এদের দোষ, এবং ভিউয়ার্সরা সেই মানে এদের ফায়দা তোলে আমার মনে হয়। যাই হোক, বাদ দাও এদের কথা। টিনার ভিডিওতে অবশ্য করেই চলে আসি। সমস্ত জিনিস নিয়ে গেল এবং সুন্দর করে সাজাবার চেষ্টা করছে। এখনও পুরোটা দেখাচ্ছে না, টুকটাক করে দেখাচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখাবে। ফ্ল্যাটে খাটটা নিয়ে গেল, সেট করেছে সুন্দর জায়গায়, ওই ঘরে ওই পজিশানেই খাটটা সেট হয়। এবং সেকেন্ড যে ঘরের আরেকটা খাটের পজিশান বললো, হ্যাঁ, যে নতুন খাটটা আনবে সম্ভবত সেটা ডেলিভারি হবে, ওটা সম্ভবত স্টিল বা রটারানের খাটই হবে আমার মনে হচ্ছে, আমি জানি না। আবার এখন ইঞ্জিনিয়ারিং উডের খাটও তো খুব চারপাশে বেরিয়েছে, সেটাও হতে পারে, বলতে পারবো না কী ধরনের হবে। তা যেটার পজিশান বললো ওইখানে কাট রাখবে, হ্যাঁ, ওটার জন্য ওই পজিশানটাই একদম ঠিকঠাক। হ্যাঁ, আর যে নতুন তোমার ওয়ার্ড্রপ টাইপের আলমারিটা কিনেছে, সত্যি ভালো আলমারিটা, ওটা ইঞ্জিনিয়ারিং উডেরই হয়েছে, আমি দেখেই বুঝতে পারলাম ভালো জিনিসটা, এবং অনেকটা স্পেস আছে জামা কাপড় রাখার পক্ষে, এখন যথেষ্ট ভালো। এখন এই তোমার হ্যান্ডি টাইপের ফার্নিচারগুলো খুব ইউজ হচ্ছে। হ্যাঁ, বাড়ি থেকে একটা সোফা নিয়ে এসছে, ভালোই করেছে, দুটো সোফা বাড়িতে, আপাতত ওটাতে কাজ চলে যাবে। এখন এই মুহূর্তে চট করে আর এক্সট্রা কোনো খরচ করতে হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কি বলো তো, একটা মানে সাশ্রয়ের একটা নমুনা বলতে পারো, যে আছে যখন করি, যে কদিন ইউজ করা যায় সে কদিন করি। ওই বাড়িতে দুটো সোফা থাকার দরকার নেই, এখন হয়েইছে ফ্ল্যাটটা নেওয়া, তখন একটা সোফা নিয়ে যাচ্ছে, তারপর একটা তোমার ওই স্টোরেজের মতো আলমারি, ওটাও নিয়ে এলো, ওটা সম্ভবত কিচেন স্টোরেজ টাইপের ইউজ হয়, এখন ওটাকে অন্যভাবে ইউজ করবে হয়তো, সেটাও ওই তোমার স্টোরেজ হিসেবেই ইউজ করবে, সেটাও ঘরে খুব সুন্দর স্পেসে রেখেছে। সঙ্গে গাছ দুটো খুবই সুন্দর, আরও গাছপালা আনবে, আপাতত দুটো নিয়ে আসলো। আর রান্নাঘরটাও সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, যেটা বলার কথা, যে পুজো তো হবেই,
কারণ আমরা দেখতে পেয়েছি অলরেডি টিনা ছাদে পুজোর বাসনকোসন সব ধুচ্ছিল, এবং মোটামুটি একটু পুজো বড়সড়ই পুজো হবে, বাসনের আকৃতি দেখে বুঝলাম। সে আমার আন্দাজ, এটা আমি কোনোটাই জেনে বলছি না, তা সেটাও হবে এবং টিনা ওর কথা রাখবে, পুজোর আগেই সবাইকে জানাবে। যে তোমাদের যাদের যাদের মানে এখনও জানার বোঝার ইচ্ছা আছে তারা ওকে ফলো করো, তাহলেই হবে। আর হচ্ছে তোমার কি বলে, তোমার বারান্দাটা দেখালো, আজকে রাস্তাটা দেখালো। হ্যাঁ, রাস্তার সামনে অনেকটা বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে অনেকটা চওড়া রাস্তা, এবং ওখানে রথের মেলা বসে। তার মানে ওই জায়গাটা খুবই জমজমাট, মানে পরিবেশটা মানে নির্জন নয়, মানে জনবহুল জায়গা। তা একদিকে ভালো, ফ্ল্যাটের নিচেই যদি এরকম বাজার দোকান মানে মেলা টেলা বসে তাহলে তোমার খুব মজা লাগে দেখতে। আমার তো ভীষণই ভালো লাগে এরকম যদি সামনে যদি পুজো হয়, মনে করো কোনো মেলা বসে, কি একদম বাড়ির সামনেই দোকানপাট হয়, দুপা বেরিয়ে সামনে সব কিছু হাতের কাছে পাই, তাহলে আমার বেশ ভালো লাগে। আমার এই জন্য বলতে নেই, আমার একটু ভিতরের দিকের জায়গা কোনো কালেই ভালো লাগে না, যেহেতু আমরা না প্রপার ক্যালকাটার উপর এতটা কাল থেকে এসেছি, তো আমাদের রাত 2টোর সময়ও রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, রাত 12টাতেও তোমার দোকানদার মানে দোকান কাছাকাছি দোকান খোলা থাকে, বন্ধ হয়ে যায় না, 12টার পর হয়তো দোকানপাটগুলো বন্ধ হয়, সকালের দিকে আবার লেটে খোলে। কলকাতার এটাই তোমার বিশেষত্ব, সকাল মানে একদম সকালে খুলে যায় না, 9টার আগে কিছু খোলে না, 2-1টা দোকান হয়তো 7টায় খুলবে, কিন্তু 9টার আগে কিছু খোলে না। আচ্ছা, যাই হোক, বাজার খোলে, বাজার দোকান কিন্তু আলাদা আমাদের এখানে। আমাদের তো আবার এখানে দোকানে তোমার বাজারের জিনিস পাওয়া যায় না, বাজারের জিনিস সবজি বলো মশলাপাতি বলো এসব পেতে গেলে তোমার বাজারেই যেতে হবে। এরকম ছোটোখাটো দোকানে যেগুলো মফস্বল বা গ্রামেগঞ্জে পাওয়া যায় সেরকম পাওয়া যায় না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে জায়গাটা ভালো, ফ্ল্যাটটা ভালো দেখেই বোঝা গেল, এবং রিসেন্ট এলাকা, লোকজনও সেরকম, খুব ভালো জায়গায় নিয়েছে। পরিবেশ নিয়ে এখন আর কেউ কথা বলতে পারবে না ভাই, হাজারো কথা শুনলাম একটা ফ্ল্যাট নিয়েছে দেখে, সেখানে ওই রুম করবে, অমুক করবে, ফ্ল্যাট ভাড়া দিয়ে বাজে কাজ করবে, হ্যান ত্যান অমুক তমুক। একটা রেসিডেন্সিয়াল এলাকায় যদি তুমি ফ্ল্যাট ভাড়া নাও, এবং সেই রকম মানে একটা বসের এলাকা না, রেসিডেন্সিয়াল যেটা হয় লোকাল সাধারণ, সেখানে না এই ধরনের কার্যকলাপ করাটা তো ইজি না। তোমার আশেপাশে যেসব স্থানীয় লোকজন থাকবে তারা না অনেক বেশি কনসার্ন হয়, তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার যাতায়াতের দিকে তাকিয়ে থাকবে, তুমি কখন কি করছো সেটা খেয়াল রাখবে, বা তোমার কি বলে কে আসছে না যাচ্ছে সে সমস্ত খেয়াল থাকে, হ্যাঁ নজরে থাকে, বুঝতে পারছো? তুমি একদিন মানে আলফাল যদি কোনো কাজ করে ফেলো, সেটা কিন্তু চারপাশে চাউর হয়ে যাবে। কাজেই মানুষ না বলার আগে দুবারও ভাবে না যে জায়গাটা কোথায়, কোথায় ফ্ল্যাটটা নিল আর কারা নিল। আসলে কেউ একজন কাউকে নিচুতে নামানোর জন্য তাকে যতটা নিচে নামানো সম্ভব আমাদের নলেজে আছে, তাকে ততটা নিচে নামিয়ে দিতে এরা চেষ্টা করে। ভাই চেষ্টা করুক, একজন বলে না যত তুমি নিচে নামাতে চেষ্টা করবে, তো ভগবান যদি তোমার পাশে থাকে না, সে ঠিক তোমাকে ঠিক টেনে তুলবেই তুলবে। এই যে নকল কান্না, নকল ভালোবাসা, নকল স্নেহ, নকল মমতা, এইসব যারা বলছে তাদের তো পিছনে কিভাবে বাস করছে তোমরা নিজে চোখে দেখতে পাচ্ছ। তারা নিজেরাই কত রকম ছদ্মবেশে রয়েছে, নিজেরাই কত রকম কাণ্ড করে রয়েছে, অথচ নিজেদের কাণ্ড সেই এত সব কাণ্ড কারখানা করে রেখেছে, তারপরেও তারা টিনাকে কি করে বলতে পারে যে তুই কেন এসব করেছিস, তুই কেন এইভাবে চললি, তুই কেন চ্যাট করলি, তোর সন্তান থাকা সত্ত্বেও তুই কেন এটা করতে পারলি, তোর মতো নিচু মানসিকতার কেউ নেই, তুই হচ্ছিস গাটারের, তুই হলি ডাস্টবিনের। কি করে বলতে পারে ভাই? নিজেরা যে কাজ নিজেরা করে ফেলেছে, হ্যাঁ, যার প্রমাণ আমরা অলরেডি একটা উদাহরণ পেয়ে গেছি আমাদের সামনে। হ্যাঁ, সে নিজে কি করে বলতে পারে নিজে এই কাজ করে? আমার তো মনে হয় যারা যারা এখানে টিনাকে নোংরা বলছে তারা নিজেরা সব এই কাজগুলো করেছে, আর আমাদের বলতে আসে আপনারা টিনাকে সাপোর্ট করেছেন, কাজে আপনারা কোন নোংরা থেকে এসছেন, আপনারা এই জিনিসগুলো কি করে সাপোর্ট করে নিতে পারেন? ভাই কে সাপোর্ট করেছে? কোন নোংরামিকে কে সাপোর্ট করেছে? এই সরকারকে বা কে সাপোর্ট করেছে? আমি তো পারলে, আমার এখানে বলা ঠিক হবে না, আমি তো পারলে গিয়ে একটা চড়থাপ্পড় মেরে আসি। আমি কোনোদিনও সাপোর্ট করিনি এই একটা অসভ্য টাইপের ছেলেকে, করিনি সাপোর্ট, করবও না জীবনে। টিনাকে পছন্দ করি, টিনার পাশে আসি, ব্যাস এইটুকুই হচ্ছে আমার মোটিভ। কারণ টিনাকে আমি চাই ও ভালো থাকুক, ওর ভালো হোক, ও ওই সব বাজে ছেলের পাল্লায় না পড়ুক, এবং নিজের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলুক, এবং নিজের ছেলেকে মানে নিয়ে বাঁচুক।
এবং ও যেরকম বলেছে ছেলের বাবাও থাকবে, মাও থাকবে, এই জিনিসটাকে আমি সাপোর্ট করি। এই যে ওর একটা কি বলবো সত্তা, মনুষ্য সত্তা, এটাকে আমি সম্মান করি। ওর মধ্যে যে একটা কি বলবো ওটাকে তোমার মানে নিজে সব নেব না, সবার মধ্যে সব কিছু ভাগ করে নেব, ভাগ করে ইউজ করব, একা সব ভোগ করব না, এই যে ভাবটা, এই যে ওর মানে স্বভাবটা, এইটাকে আমি ভালোবাসি। আর সব থেকে বড় কথা, ওর ওপর যে অন্যায়টা হয়েছে সেইটা আমি আমার মতো করে বোঝার পর আমি ওকে সাপোর্ট করি। এগুলো হচ্ছে আমার মানে ওকে দেখার দৃষ্টিভঙ্গি। এরপরে কে কী বললে, কে কী ভাবলে, আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কারণ আমি কারোর কথায়, কারোর বলায়, কারোর বোঝানোতে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি না, যদি না দেখি টিনার দিক দিয়ে কোনো সে ভুল দোষ ত্রুটি করছে। আর যদিও বা করে, ওর বয়সটা কি, ওকে তো সেই জায়গাটা বুঝিয়ে সুঝিয়ে ও যদি বুঝতে চায়, অবশ্য করে ওকে মূল স্রোতে ফিরিয়ে এনে ওর জন্য একটা ভালো দিক যদি আমরা দেখাতে পারি, তার থেকে বড় কী থাকতে পারে। মানুষকে তো যত নেগলেক্ট করব, সে তত যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজের দিকেই তাকে ঠেলে দেওয়া হবে, কখনো তো তাকে ভালো রাস্তাটা দেখানো হবে না। কাজে একটা ভুল কোনো মানুষের পরিণতি হতে পারে না, সে আবার সেটাকে রেকটিফাই করে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে, কারণ সে ভুলটাকে স্বীকার করে নিয়েছে, সে লুকিয়ে রাখেনি, সে চুরি করেনি। এটা হলো ওর সততা। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ওর ভিডিও দেখলাম গুছানো, আবার চলে এলো তালা বন্ধ করে, নিশ্চয়ই তোমরা সব দেখেছো। এরপরেও যদি বলো, যারা বলবে তারা বলার জন্যই বলবে, কন্টেন্ট করার জন্যই বলবে। আবার এরাই বলবে ভিডিও দেখে কথা বলে না, এরা কী করে জানলো 5 বছর ধরে এর উপর অত্যাচার হয়েছে। ভাই, আজকের ঘটনাই তো এর উপর অত্যাচার হয়েছে তার প্রমাণ। এরপরেও এরা বলে এদের ওই ঘটনাটা দেখতে লাগে। আসলে এরা অল টাইম ছায়া দেখে, ছুতো দেখে, খাটের নিচ দেখে, মাথার উপর দেখে, যেগুলো ভিডিওতে দেখা যায় না। সেই জন্য এরা ভাবে আমরাও বোধহয় এইসব আলটপকা কথা বলি। আসলে বলার জন্য বলে, করার জন্য করে, পাত্তা দেওয়াই উচিত না এদের। আমরা যেটা বুঝবো সেটা আমরা বলি, যদি ভিউয়ার্সরা মনে করে না এই কথাটা গ্রহণযোগ্য তো গ্রহণ করে, সোজা কথা। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই আমার পাশে থেকো, টিনার পাশে থেকো, টিনাকে সাপোর্ট করো, এবং নেক্সট ভিডিও ওয়েট করো। আমারও টিনারও, আমিও ওয়েট করছি টিনার ভিডিও, কারণ আমার এই গোছানো টোছানো দেখতে ভীষণ ভালো লাগে। ওর ফ্ল্যাটটা খুব সুন্দর। হ্যাঁ, মনে হয় না কারোর ফ্ল্যাট দেখলে আমার এরকম একটা ফ্ল্যাট হলে ভালো হতো। আমার না বাড়ি থাকলে কী হবে, আমার এটাও বাড়ি, মানে শ্বশুরবাড়িটাও বাড়ি, বাপের বাড়িটাও বাড়ি। আমার ফ্ল্যাটের ভীষণ ভীষণ ইচ্ছা, আমার বাড়ি একদম ভালো লাগে না। যাই হোক, ভাগ্যে না থাকলে হয় না ভাই, যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।